আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। মাঝে মাঝে বিপদ খুব উচ্চস্বরে আসে না। এটি সবসময় কোনো সতর্কবার্তা দিয়েও আসে না। এটি শুরু হয় খুব শান্তভাবে, কারো কণ্ঠস্বরের সামান্য পরিবর্তনে, কারো চোখের এক অদ্ভুত চাউনিতে, কিংবা সেই মানুষদের হঠাৎ নীরবতায় যাদের আপনি একসময় প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করতেন। আপনি হয়তো পুরো গল্পটা জানেন না, কিন্তু আপনার ষষ্ঠেন্দ্রিয় বলছে আপনার চারপাশে একটা ষড়যন্ত্রের মেঘ জমছে, আর আপনার হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠস্বর ফিসফিস করে সেই আশঙ্কার কথা বলছে যা আপনি আগে থেকেই ভয় পাচ্ছিলেন। তারা তোমাকে শেষ করতে আসছে। মনে রাখবেন, তারা সবসময় অস্ত্র দিয়ে আসবে না, বরং আসবে বিষাক্ত কথা দিয়ে। সবসময় আঘাত করতে আসবে না, বরং আসবে চরম হিংসা দিয়ে। আর এই লড়াইটা সবসময় প্রকাশ্যে হবে না, বরং হবে এমন সব গোপন জায়গায় যেখানে আপনার নামে নিন্দা করা হচ্ছে এবং আপনার সম্মানকে নীরবে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর যখন এটি ঘটে, তখন আপনার আত্মা একটি প্রশ্নে ব্যথিত হয়, এখন আমাকে কে রক্ষা করবে? ঠিক তখনই আপনার রবের সেই অমোঘ বাণী স্মরণ করুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে ভয় করে এবং যারা সৎ কাজ করে। মানুষ হাজারো পরিকল্পনা করতে পারে, কিন্তু আল্লাহের পরিকল্পনাই শ্রেষ্ঠ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 7টি শক্তিশালী রিমাইন্ডার বা বার্তা শেয়ার করব যা আপনার অশান্ত হৃদয়কে মুহূর্তেই প্রশান্ত করবে এবং প্রমাণ করে দেবে যে পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলেও আল্লাহ আপনার হাত কখনো ছাড়বেন না। ১। যখন পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল। কল্পনা করুন সেই মুহূর্তটি, একদল মানুষ এক বিশাল সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। সীমাহীন সেই সমুদ্রের ঢেউ দিগন্ত ছাড়িয়ে বিস্তৃত। সেখানে কোনো নৌকা নেই, কোনো সেতু নেই, পার হওয়ার কোনো পথ নেই। তাদের পেছনে তারা এক শক্তিশালী বাহিনীর ভয়াবহ শব্দ শুনতে পাচ্ছে, যা ক্রমশ কাছে আসছে। ঘোড়ার দৌড়ানোর শব্দ, অস্ত্রের ঝনঝনানি আর ঘৃণায় ভরা চিৎকার। মানুষ আতঙ্কিত হতে শুরু করে। ভয় তাদের হৃদয় দখল করে নেয়। তারা কান্নাকাটি করে, থরথর করে কাঁপে এবং কেউ কেউ আশাও হারিয়ে ফেলে। তারা বিশ্বাস করে যে তারা আটকা পড়েছে। প্রতিটি কোণ থেকে মনে হচ্ছে এটিই শেষ। কিন্তু তাদের নেতৃত্বদানকারী নবী, আল্লাহের বান্দা মুসা আলাইহিস সালাম শান্ত থাকেন। তিনি চিৎকার করেন না, পালান না, হাল ছাড়েন না। তার হৃদয় দৃঢ়, কারণ তিনি কোনো সমাধান দেখছেন বলে নয়, বরং তিনি সেই সত্তার উপর ভরসা করছেন যিনি সবসময় সমাধান নিয়ে আসেন। তিনি জানেন যে আল্লাহ তাদের এতদূর পর্যন্ত নিয়ে আসেননি শুধুমাত্র এখন বিপদে ছেড়ে দেওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন যে যদি আল্লাহ এই পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে আল্লাহ নিশ্চয়ই বের হওয়ার পথ পরিকল্পনা করে রেখেছেন, এমনকি যদি অন্য কেউ তা এখনও দেখতে না পায়। আর ঠিক সেই মুহূর্তে, যখন মানুষের সব চেষ্টা ব্যর্থ মনে হয়, যখন কোনো দিক থেকে পালানোর পথ না থাকে, তখন আল্লাহ তার শক্তি প্রদর্শন করেন। তিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত হবার নির্দেশ দেন এবং অকল্পনীয় কিছু ঘটে। পানির মাঝখান দিয়ে একটি পরিষ্কার ও শুকনো পথ খুলে যায় এবং মানুষ বিস্ময়ে বিমোহিত হয়ে এগিয়ে যায়। যেখানে একসময় শুধু ভয় ছিল এবং কোনো আশা ছিল না, সেখানে এখন এমন এক পথ তৈরি হলো যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। এই ঘটনা আমাদের শেখায় যে যখন আপনার চারপাশের পৃথিবী সংকুচিত হয়ে আসে, যখন আপনার সব অপশন শেষ হয়ে যায় এবং আপনি নিজেকে সব দিক থেকে অবরুদ্ধ অনুভব করেন, তখন আপনি আসলে একা নন। যদি আপনার হৃদয় আল্লাহের দিকে ভেরে, যদি আপনার ভরসা প্রকৃত হয়, তাহলে যা অসম্ভব মনে হয় তাও তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন যার অস্তিত্ব আপনি জানতেন না। তিনি ভয়ের মুহূর্তে শান্তি নিয়ে আসতে পারেন। আপনি হয়তো এখন নিজেকে আটকা পড়া মনে করছেন, আপনার মনে হতে পারে আপনি সমস্যায় ঘেরা। কিন্তু এই গল্পটি মনে রাখবেন, কারণ এটি আপনার জীবনের জন্য একটি রিমাইন্ডার। যখন আপনি ভয়ের বদলে ঈমানকে আঁকড়ে ধরবেন, আল্লাহ আপনাকে ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাবেন এবং যেখানে কোনো পথ ছিল না, সেখানে পথ তৈরি করে দেবেন। আল্লাহের উপর ভরসা করলে আপনি কখনোই একা নন। ২। যখন রাসূলকে ধাওয়া করা হয়েছিল, তখন প্রশান্তি নেমে এসেছিল। কল্পনা করুন একটি পাহাড়ের পাশে অন্ধকার গুহার ভেতরে, আপনার ঘর থেকে অনেক দূরে আপনি শান্তভাবে লুকিয়ে আছেন, আর একদল মানুষ আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তারা আপনাকে গ্রেফতার করতে নয়, বরং হত্যা করতে চায়। আল্লাহের রাসূল সেই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছিলেন। শত্রুদের হুমকি ও ক্ষতি থেকে বাঁচার জন্য মক্কা ত্যাগ করার পর তিনি এবং তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ছোট্ট গোপন গুহায় আশ্রয় নেন। কিন্তু তাদের শত্রুরা ছিল অনড়। তারা তীক্ষ্ণ দৃষ্টি আর নিষ্ঠুর উদ্দেশ্য নিয়ে পাহাড়ে অনুসন্ধান করছিল। ঠিক সেই সময় গুহার বাইরে পায়ের শব্দ শোনা গেল। শত্রু একদম কাছে ছিল, মাত্র কয়েক কদম দূরে। তারা যদি একটু নিচে দেখত বা সামনের দিকে ঝুঁকত, তাহলেই তাদের দেখতে পেত। কল্পনা করুন সেই মুহূর্তে অধিকাংশ মানুষ কতটা ভয় পেত। ধরা পড়ার, বন্দী হওয়ার বা নিহত হওয়ার ভয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের প্রতি অত্যন্ত অনুগত এবং ভালোবাসায় পূর্ণ ছিলেন, তিনি নিজের জন্য নয়, বরং আল্লাহের রাসূলের নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলেন।
তিনি নিচু স্বরে বললেন, তারা যদি নিচে দেখে তাহলে আমাদের দেখতে পাবে। কিন্তু রাসূল কাঁপলেন না, ভেঙে পড়লেন না, বরং শান্তভাবে তার সঙ্গীর দিকে ফিরে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই শব্দগুলো শুধু সান্ত্বনাদায়ক ছিল না, এগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। এগুলো ছিল গভীর বিশ্বাসের কথা, যা বলা হয়েছিল আয়েশারামে নয়, বরং প্রকৃত বিপদের মুখে দাঁড়িয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যখন আপনি আল্লাহর কাছাকাছি থাকেন তখন সশস্ত্র কোনো দলও আপনার ক্ষতি করতে পারবে না, যদি না আল্লাহ অনুমতি নেন। এবং সেই অটল বিশ্বাসের প্রতিদানে আল্লাহ সেই মুহূর্তে বজ্রপাত বা ফেরেশতা পাঠাননি, তিনি তার চেয়েও অলৌকিক কিছু পাঠিয়েছেন, এক গভীর প্রশান্তি যা তাদের হৃদয়কে শান্ত করেছিল। এমন এক শান্তি যা আতঙ্ককে শক্তিতে, দুশ্চিন্তাকে আত্মবিশ্বাসে এবং ভয়কে ঈমানে পরিণত করেছিল। বাস্তবে শত্রুরা তাদের খুঁজে না পেয়েই ফিরে গিয়েছিল, তাদের চোখে পর্দা পড়ে গিয়েছিল, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী নিরাপদ ছিলেন, কারণ তাদের কাছে অস্ত্র বা দেয়াল ছিল না, কিন্তু আল্লাহ তাদের সাথে ছিলেন। এই গল্প আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মনে করিয়ে দেয়। মাঝে মাঝে জীবনে মনে হতে পারে শত্রু আপনার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে, মনে হতে পারে আপনার ভয়, আপনার সমস্যা, আপনার স্ট্রেস আপনাকে ঘিরে ধরেছে এবং পালানোর কোনো জায়গা নেই। কিন্তু যদি আপনার হৃদয় দৃঢ় থাকে, আপনি যদি নিজেকে মনে করিয়ে দেন যে আল্লাহ কাছেই আছেন, তবে বিপদ যত কাছেই আসুক না কেন, আল্লাহ অনুমতি ছাড়া তা আপনার কাছে পৌঁছাতে পারবে না। এমনকি সমস্যাটি যদি দ্রুত চলেও না যায়, আল্লাহ তার চেয়েও বড় কিছু দিতে পারেন, আর তা হল সাকিনা বা প্রশান্তি। বাইরের সব কিছু যখন বিশৃঙ্খল, তখনই তিনি আপনার হৃদয়ের শান্তি দিতে পারেন। শত্রুদের হারিয়ে যাওয়া সবসময় জরুরি নয়, বরং আপনার সাথে কে আছেন তা মনে রাখাই জরুরি। যখন আল্লাহ আপনার সাথে থাকেন, আপনার গুহাই দুর্গে পরিণত হয়, আপনার নীরবতা শক্তি হয়ে ওঠে এবং আপনার ভয় ঈমানে রূপ নেয়। তাই পরের বার যখন আপনি নিজেকে অসহায় মনে করবেন, এই গুহার কথা মনে রাখবেন। নিজেকে মনে করিয়ে দেবেন যে অন্ধকারের মাঝেও, বিপদ যখন ইঞ্চির দূরত্বে থাকে, তখনও আল্লাহ আপনাকে এমনভাবে রক্ষা করতে পারেন যা অন্য কেউ বুঝতে পারবে না। ৩. যখন মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের চেয়েও উত্তম পরিকল্পনা করেন। মাঝে মাঝে আমরা সবচেয়ে যন্ত্রণাদায়ক যুদ্ধের মুখোমুখি হই, যা অস্ত্র দিয়ে নয়, বরং কথা, মিথ্যা, ফিসফিসানি আর নীরব বিশ্বাসঘাতকতা দিয়ে লড়া হয়। এটি তখন ঘটে যখন যারা একসময় আপনাকে দেখে হাসত, তারা আপনার অগোচরে কথা বলতে শুরু করে। যাদের আপনি বিশ্বাস করতেন, তারা যখন আপনার কথা পাল্টে দেয়, অন্যদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং আপনার ক্ষতি করার পরিকল্পনা করে, অথচ উপরে তারা নির্দোষ সাজার ভান করে। আপনার মনে হতে পারে আপনার দুর্নাম করা হচ্ছে, আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে, আপনার শান্তি এমন কিছু কেড়ে নিচ্ছে যা আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি নিজেকে অসহায় এবং গভীরভাবে আহত মনে করতে পারেন, কিন্তু এই কষ্ট আল্লাহর কাছে অজানা নয়। প্রকৃতপক্ষে আল্লাহ পবিত্র কুরআনে আমাদের এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি আমাদের বলেছেন, এমন কিছু লোক থাকবে যারা গোপনে ফন্দি ও ষড়যন্ত্র করবে, মনে করবে কেউ তাদের কর্মকাণ্ড দেখছে না, কিন্তু তারা ভুলে যায় যে আল্লাহ সব সময় দেখছেন, সব সময় শুনছেন এবং তাদের নিয়তের ছোট থেকে ছোট বিষয়ের খুঁটিনাটি সম্পর্কেও জানেন। তারা যখন অন্ধকারে আপনার বিরুদ্ধে কাজ করতে ব্যস্ত, আল্লাহ তখন আপনার জন্য ভালো কিছুর পরিকল্পনা করছেন। কুরআন আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হয়তো ষড়যন্ত্র ও পরিকল্পনা করবে, কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার মানে হল, তাদের ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর পরিকল্পনা সব সময় তাদের পরিকল্পনার ওপর জয়ী হবে। তিনি কখনো বিস্ময় প্রকাশ করেন না। শত্রুর মোকাবেলা করার জন্য তার সময়ের প্রয়োজন হয় না। তারা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তিনি তাদের পরবর্তী ধাপ জানেন এবং তার কাছে এর জবাব তৈরি আছে। তাই তারা যে অস্ত্র ব্যবহার করে, সেই একই অস্ত্র দিয়ে পাল্টা লড়াই না করে আপনাকে এর ঊর্ধ্বে উঠতে হবে। আপনাকে আপনার হৃদয় রক্ষা করতে হবে, আপনার নিয়ত পরিষ্কার রাখতে হবে এবং আল্লাহর চোখে আন্তরিক হতে হবে। এটি কঠিন, হ্যাঁ। যখন মানুষ আপনার সম্পর্কে মিথ্যা বলে, তখন আপনার ভেতরের সত্তা নিজেকে রক্ষা করতে চায়, ব্যাখ্যা দিতে চায় এবং তাদের ভুল প্রমাণ করতে চায়। কিন্তু মাঝে মাঝে শক্তির বড় রূপ হল না বলা। সেটি হলো ভরসা করা। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কারণ সত্য এটাই, যখন আপনি শুধু নিজের শক্তির ওপর নির্ভর করবেন, আপনি সবসময় ভারাক্রান্ত বোধ করবেন। কিন্তু যখন আপনি আপনার কষ্ট আল্লাহর কাছে সঁপে দেবেন, যখন আপনি বলবেন, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, কিন্তু আমি আপনার উপর ভরসা করছি, তখনই তিনি এমনভাবে সব কিছুর দায়িত্ব নেন যা আপনি কল্পনাও করতে পারেননি।
আমরা ইতিহাসের পাতায় তা দেখেছি, আল্লাহর রাসূলদের সম্পর্কে মিথ্যা বলা হয়েছে, তাদের অভিযুক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে এবং তাদের নিজ লোকেরা তাদের প্রত্যাখ্যান করেছে, কিন্তু আল্লাহ তাদের কখনো ছেড়ে দেননি। শেষ পর্যন্ত সত্য সব সময় প্রকাশিত হয়েছে এবং বিশ্বাসীরা সব সময় সম্মানিত হয়েছে। তাই আজ যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষ যদি তাদের ফিসফিসানি বা নীরবতা দিয়ে আপনাকে ভাঙতে চায়, তবে হতাশ হবেন না, আতঙ্কিত হবেন না এবং সবচেয়ে বড় কথা, নিজেকে তাদের স্তরে নামিয়ে আনবেন না। আপনি যা দেখেন না, আল্লাহ তা দেখেন, আপনি যা পারেন না, আল্লাহ তা পারেন এবং তার পরিকল্পনা সব সময় জয়ী হয়। তারা মনে করতে পারে তারা আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের এই কাজগুলোই হয়তো আপনাকে উঁচুতে তুলে ধরার জন্য আল্লাহর একটি উসিলা। তাই আন্তরিক থাকুন, বুদ্ধিমত্তার সাথে নীরব থাকুন, আর যখন কথা বলবেন মর্যাদার সাথে কথা বলুন, কারণ যে আল্লাহর কাছাকাছি থাকে সে কখনোই হারে না, এমনকি যখন মনে হয় সবকিছু ভেঙে পড়ছে তখনও নয়। ৪. যখন আগুন জ্বলেছিল তখন তাকে ক্ষতিকর হতে দেওয়া হয়নি। কল্পনা করুন এমন এক জনতার সামনে আপনি দাঁড়িয়ে আছেন যারা একসময় আপনাকে চিনত, কিন্তু এখন তারা আপনাকে ঘৃণা করে। তারা আপনার হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধেছে, তারা আপনার দিকে করুণার চোখে নয় বরং বিদ্রূপের চোখে তাকাচ্ছে। আপনি এমন লোকেদের দ্বারা বেষ্টিত যারা আপনাকে আর মানুষ হিসেবে দেখে না, বরং এমন কেউ হিসেবে দেখে যাকে তারা ধ্বংস করতে চায়। তাদের চোখের ঘৃণা সেই আগুনের চেয়ে উত্তপ্ত যা তারা আপনাকে নিক্ষেপ করার জন্য তৈরি করেছে। এই মুহূর্তটির মুখোমুখি হয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি একা ছিলেন, প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং নিজ লোকেদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তারা শুধু তার সাথে দ্বিমত পোষণ করেনি, তারা তাকে পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিল। তাই তারা দিনের পর দিন কাঠ সংগ্রহ করে এক বিশাল আগুন জ্বালিয়েছিল, যা এতই বড় এবং উত্তপ্ত ছিল যে কেউ তার ধারে কাছে যেতে পারছিল না। এটি এত প্রবলভাবে জ্বলছিল যে ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিও নিচে পড়ে যেত। মানুষ আগুনের এত কাছে যেতে পারছিল না যে হাত দিয়ে তাকে নিক্ষেপ করবে, তাই তারা একটি ক্যাটাপল্ট ব্যবহার করল। এখন কল্পনা করুন নিজেকে তার জায়গায়, হাত পা বাঁধা, অসহায় এবং আগুনের দিকে নিক্ষেপ্ত হচ্ছেন, যা আপনাকে পুড়িয়ে ছাই করে দিতে চায়। মানুষের দৃষ্টিতে সেখানে কোনো আশা নেই, কেউ আপনাকে বাঁচাতে আসছে না, কোনো পানি পৌঁছাতে পারছে না, কোনো মানুষ আপনাকে ধরতে পারছে না। অথচ সেই মুহূর্তে আকাশ এবং আগুনের মাঝামাঝি জায়গায় আল্লাহ একটি নির্দেশ পাঠালেন, মানুষকে নয়, ফেরেশতাদের নয়, বরং সরাসরি আগুনকে। আল্লাহ আগুনকে বললেন, ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। হঠাৎ সেই অসম্ভব কাণ্ডটি ঘটল। আগুন তার উত্তাপ হারিয়ে ফেলল, আগুন শান্ত হয়ে গেল এবং যা তাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল তাই শান্তির উৎসে পরিণত হল। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে অবতরণ করলেন। তিনি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইলেন যখন মানুষ হতভম্ব হয়ে দেখছিল। তারা যাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সে এখন শান্ত, সুরক্ষিত এবং আল্লাহ রহমতে বেষ্টিত। এই ঘটনা আমাদের বিশ্বাসের অন্যতম শক্তিশালী শিক্ষা দেয়। আল্লাহ যখন আপনাকে রক্ষা করেন তখন প্রকৃতির নিয়মও বদলে যায়। আগুন পোড়ায়, সবাই তা জানে, কিন্তু আল্লাহ যখন অন্যরকম আদেশ দেন তখন আগুনও তার শক্তি হারায়। কঠোরতম শত্রুও শক্তিহীন হয়ে পড়ে, এমনকি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিও ক্ষতিকর হতে পারে না। আপনি হয়তো ইব্রাহিম আলাইহিসসালামের মতো আগুনের মুখোমুখি হবেন না, কিন্তু আপনি অনুভব করতে পারেন যে আপনি আবেগীয় আগুনের মধ্য দিয়ে হাঁটছেন। আপনি সব দিক থেকে আক্রমণের শিকার হতে পারেন, সমালোচিত, অপমানিত, প্রত্যাখ্যাত বা বিচ্ছিন্ন। তার মতোই আপনি হয়তো চারপাশে তাকিয়ে কোনো সাহায্য দেখছেন না। আপনার মনে হতে পারে আপনি এমন কিছুর মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন যা থেকে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু আল্লাহর উপর আপনার ভরসা যদি প্রকৃত হয়, সব কিছু ভেঙে পড়ার সময়ও যদি আপনার হৃদয় দৃঢ় থাকে, তবে এটি বুঝে নিন আল্লাহ আপনার আগুনকেও শান্ত করতে পারেন। যা আপনাকে ভামার কথা ছিল তা থেকে তিনি আপনাকে রক্ষা করতে পারেন। তিনি কঠিনতম হৃদয়গুলোকে নরম করতে পারেন, মিথ্যা বলা মুখগুলো বন্ধ করতে পারেন এবং প্রতিটি অপমানের দংশন দূর করতে পারেন। যা আপনাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল তাই হয়তো আপনাকে উপরে তুলে ধরবে, আপনাকে পবিত্র করবে এবং বিশ্বকে দেখিয়ে দেবে আপনি আসলে কে। অন্যরা আপনার সাথে কি করছে তার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আল্লাহর উপর আপনার ভরসা কতটা গভীর তার উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আর যখন সেই ভরসা আন্তরিক, আগুন আপনাকে স্পর্শ করবে না, শত্রু আপনার কাছে পৌঁছাতে পারবে না এবং আপনার আত্মা আল্লাহর সুরক্ষায় নিরাপদ থাকবে। তাই পরের বার যখন আপনি মনে করবেন যে আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সেটি মানুষের কথা হোক, বিশ্বাসঘাতকতা বা জীবনের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করুন। মনে করুন কিভাবে আল্লাহ আগুনের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, আর নিজেকে মনে করিয়ে দিন যে যা অসম্ভব মনে হয় তা সেই সত্তার কাছে সবসময় সম্ভব, যিনি সবকিছুর দায়িত্বে আছেন। ৫.
আপনাকে গড়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে না। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু বয়ে নেওয়া খুব ভারী মনে হয়। আপনি একটি ভারী বুক নিয়ে ঘুম থেকে ওঠেন, শুধু আগের দিনের ক্লান্তি থেকে নয়, বরং সেই নিরন্তর যুদ্ধ যা বারবার ফিরে আসছে বলে মনে হয়। আপনি দয়ালু হবার চেষ্টা করেন, কিন্তু মানুষ তার সুযোগ নেয়। আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন, কিন্তু মনে হয় পরীক্ষার শেষ হচ্ছে না। আপনি নীরব থাকার চেষ্টা করেন, কিন্তু ভেতরে গোলমাল অত্যন্ত তীব্র। একসময় আপনি ভাবতে শুরু করেন, আমি কি ব্যর্থ হচ্ছি, আমি কি ভেঙে পড়ছি? কিন্তু আপনি যে কষ্ট অনুভব করছেন তা যদি ভেঙে পড়ার লক্ষণ না হয়ে পুনর্গঠনের লক্ষণ হয়, তবে কেমন হয়? কষ্টের সময় এটাই স্বাভাবিক মনে হয় যে কিছু একটা ভুল হয়েছে। হয়তো আপনি কোনো ভুল করেছেন, হয়তো আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, হয়তো আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু মাঝে মাঝে আপনার জীবনের চাপ শাস্তি নয়, বরং এটি একটি প্রক্রিয়া, পরিবর্তনের প্রক্রিয়া, বৃদ্ধির প্রক্রিয়া, পবিত্র হওয়ার প্রক্রিয়া। পাহাড়ের দিকে তাকান, তারা কিভাবে গঠিত হয়। তারা ধীরে ধীরে বা আলতো করে জেগে ওঠে না। মাটির নিচের টেকটনিক প্লেটের তীব্র ঘর্ষণে তারা বছরের পর বছর ধরে হিংস্রভাবে উপরের দিকে উঠে আসে। হিলা আরামদায়ক অবস্থায় জন্মায় না, তারা তীব্র তাপ এবং প্রচণ্ড চাপের নিচে তৈরি হয়। গাছের শেকড় নরম মাটিতে খুব গভীরে যায় না, বাতাস যখন তাদের ধাক্কা দেয় তখনই তারা আরও গভীরে প্রবেশ করে। ঠিক একইভাবে জীবন সহজ হলে আপনি শক্তিশালী হন না, জীবন যখন কঠিন হয় তখনই আপনি শক্তিশালী হন। আপনি সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠেন, আপনি নীরবতার মাঝে আকৃতি পান, আপনি আগুনের মাঝে বিশুদ্ধ হন। আল্লাহ আমাদের কুরআনে বলেছেন যে আমাদের আগে যারা এসেছিল তাদের সামান্য নয় বরং কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের ভয়, ক্ষুধা, অভাব এবং বিপদ দিয়ে পরীক্ষা করা হয়েছে। তাদের কেউ কেউ চিৎকার করে আল্লাহর সাহায্য চেয়েছে, তবুও তাদের ঈমান অটুট ছিল। আর যখন সময় হলো তখন আল্লাহর সাহায্য এলো হঠাৎ করে, সুন্দরভাবে এবং পূর্ণাঙ্গভাবে। আপনি হয়তো এখন সেই অপেক্ষার পর্যায়ে আছেন। আপনি হয়তো নিজের সামর্থ্যের চেয়েও বেশি ভার বহন করছেন। আপনি হয়তো এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত যারা আপনার কষ্টের গভীরতা বোঝে না। কিন্তু আল্লাহ বোঝেন। তিনি সেই চোখের জল দেখেন যা গড়িয়ে পড়ে না। তিনি সেই শব্দগুলো শোনেন যা আপনি বলতে পারেন না। তিনি সেই রাতগুলোর কথা জানেন যখন আপনি জেগে ছাদের দিকে তাকিয়ে ভাবেন কেন এত কষ্ট হচ্ছে। তবুও তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি আপনাকে প্রস্তুত করছেন। তিনি যা আপনার জন্য নয় তা কেড়ে নিচ্ছেন। তিনি আপনাকে সেই সব জিনিস এবং মানুষ থেকে বিচ্ছিন্ন করছেন যারা আপনার সাথে থাকার যোগ্য ছিল না। তিনি আপনার হৃদয়কে এমনভাবে নরম করছেন যা আরামদায়ক জীবনে সম্ভব ছিল না। তিনি আপনাকে শিক্ষা দিচ্ছেন শক্তি, অহংকার বা চিৎকারের মাধ্যমে নয়, বরং বিনয় এবং ধৈর্যের মাধ্যমে। মাঝে মাঝে আল্লাহ শোরগোল সরিয়ে দেন যাতে আপনি অবশেষে নীরবতার ভাষা শুনতে পান। মাঝে মাঝে তিনি মানুষকে সরিয়ে দেন যাতে আপনি নিজের সাথে দেখা করতে পারেন। আর মাঝে মাঝে তিনি আপনাকে গভীর উপত্যকায় নিয়ে যান, সেখানে ফেলে রাখার জন্য নয়, বরং আপনি যখন সেখান থেকে বের হবেন তখন তিনি আপনাকে কতটা উপরে তুলবেন তা দেখানোর জন্য। তাই যখন আপনার আত্মা চাপের নিচে ভেঙে যাচ্ছে বলে মনে হবে, যখন আপনার শরীর দুর্বল হবে, যখন আপনার মন ক্লান্ত হবে, থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, যদি এটাই আমার শক্তি জন্মানোর মুহূর্ত হয় তবে কি হবে? যদি এটি আমার ভেঙে যাওয়া নয় বরং আমার নতুনভাবে তৈরি হয়? আল্লাহ আপনার জীবন নিয়ে অসতর্ক নন। তিনি প্রজ্ঞা ছাড়া আপনার দিকে কষ্ট ছুড়ে দিচ্ছেন না। আপনার প্রতিটি সমস্যার অর্থ আছে, প্রতিটি বোঝা আপনাকে তৈরি করছে, প্রতিটি ক্ষতি আপনাকে নতুন আকৃতি দিচ্ছে, প্রতিটি হতাশা আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা আপনি অন্য কোনো উপায়ে শিখতে পারতেন না। আপনার জীবন কতটা সহজ এ দিয়ে নিজের মূল্য বিচার করবেন না। এর বদলে সবকিছু সত্ত্বেও আল্লাহর উপর আপনার ভরসা কতটা গভীর তা দিয়ে নিজেকে পরিমাপ করুন। তিনি যত বেশি আপনাকে ভালোবাসবেন তত বেশি আপনাকে প্রস্তুত করবেন, আর প্রস্তুতি কখনোই ব্যথাহীন নয়। তাই পরের বার যখন জীবন অসহ্য কঠিন মনে হবে, নিজেকে মনে করিয়ে দিন, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, আমাকে প্রস্তুত করা হচ্ছে, আমাকে ভেঙে ফেলা হচ্ছে না, আমাকে আবার গড়া হচ্ছে। আর যিনি আমাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তিনি জানেন তিনি কি করছেন। এমনকি যখন আমি পথটি বুঝতে পারছি না, তখনও আমি সেই সত্তার ওপর ভরসা করি যিনি এই পথটি এঁকেছেন। কারণ আল্লাহর হাতে তৈরি আপনার সেই চূড়ান্ত সংস্করণটি হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সহনশীল। 6. যখন আপনি একা হয়ে যান তখন প্রায়ই আপনাকে রক্ষা করা হচ্ছে। আপনার জীবনে এমন সময় আসে যখন সবকিছু শান্ত হতে শুরু করে। যে মানুষগুলো আগে আপনার খোঁজ নিত তারা হঠাৎ আর ফোন করে না। যে আড্ডাগুলোতে আপনার জায়গা ছিল এখন তারা আপনাকে ছাড়াই চলতে শুরু করে। আপনার অগোচরে কথা হয়, আপনার নাম উল্লেখ না করেই বিভিন্ন অনুষ্ঠান পার হয়ে যায়। এটি খুব একটা শোরগোল করে হয় না, কোনো নাটকীয়তা থাকে না। এটি ধীরে ধীরে নিঃশব্দে ফিকে হয়ে যায় এবং আপনি একা হয়ে যান।
অনুভব করেন আপনি বিস্মৃত। প্রথমে আপনি বোঝার চেষ্টা করেন, আমি কি কিছু ভুল করেছি? তারা কেন বদলে গেল? আমাকে কেন বাইরে ঠেলে দেওয়া হলো? নীরবতা শব্দের চেয়েও বেশি কষ্ট দিতে শুরু করে। আপনি ফোনের দিকে তাকিয়ে থাকেন এমন বার্তার আশায় যা আর আসে না। আপনি সেই মানুষদের ছবি দেখেন যারা একসময় আপনার সব ছিল, কিন্তু এখন তারা এমনভাবে জীবন কাটাচ্ছে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। একাকিত্ব জাপটে ধরে এবং তার সাথে আসে সন্দেহ। কিন্তু সেই বিচ্ছেদ যদি প্রত্যাখ্যান না হয়, যদি সেই নীরবতা আপনাকে ছেড়ে চলে যাওয়া না হয়, যদি আপনি যা পার করছেন তা কোনো ক্ষতি নয় বরং একটি উদ্ধার কাজ হয়। মাঝে মাঝে আল্লাহ আপনার জীবন থেকে সেই মানুষদের সরিয়ে দেন যাদের জন্য আপনি কাঁদছেন। আসলে তাদের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্যই তিনি এটা করেন। মাঝে মাঝে আপনি যেসব জায়গা থেকে দূরে সরে যাচ্ছেন সেখানে এমন শক্তি, কথোপকথন এবং মন ছিল যা ধীরে ধীরে আপনার আত্মাকে বিষাক্ত করে দিত এবং আপনি তা বুঝতেও পারতেন না। মাঝে মাঝে আল্লাহ আপনাকে বিচ্ছিন্ন করছেন না কারণ আপনি অযোগ্য, বরং তিনি এমন কিছু দেখছেন যা আপনি দেখছেন না। মরিয়ম আলাইহাসসালামের কথা চিন্তা করুন। ঈসা আলাইহাসসালামের মা, তিনি ছিলেন পবিত্রতা, শক্তি এবং অটল ভক্তির অধিকারী নারী। মানব ইতিহাসের অন্যতম অলৌকিক ভূমিকার জন্য আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন। কিন্তু সেই অলৌকিক ঘটনা ঘটার আগে, সেই সম্মানের মুহূর্তের আগে তাকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। তাকে তার লোকেদের কাছ থেকে দূরে সরে গিয়ে নির্জন নিরিবিলি জায়গায় একা আশ্রয় নিতে হয়েছিল। বাইরের মানুষের চোখে মনে হতে পারে তাকে বের করে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি পরিত্যক্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তাকে প্রস্তুত করা হচ্ছিল এবং রক্ষা করা হচ্ছিল। সেই শান্ত পরিবেশে, বিচারপ্রার্থী চোখ এবং জাগতিক শোরগোল থেকে দূরে আল্লাহ তাকে যা প্রয়োজন ছিল সবই দিয়েছিলেন: নিরাপত্তা, খাদ্য এবং একটি অলৌকিক ঘটনা যা বিশ্বকে বদলে দিয়েছিল। মাঝে মাঝে আপনার একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি একটি খোলস, একটি পবিত্র স্থান যেখানে আল্লাহ আপনাকে রেখেছেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে সুস্থ করার জন্য। তিনি চান আপনার হৃদয় শোরগোল থেকে মুক্তি পাক। তিনি চান আপনার আত্মা আবার নিঃশ্বাস নিক। তিনি চান আপনার মন সেই মানুষদের প্রত্যাশা এবং বিভ্রান্তি থেকে দূরে সরে স্বচ্ছতা খুঁজে পাক, যারা শুধু আপনার বাইরের অংশ দেখে কিন্তু আপনার আত্মাকে চেনে না। নীরবতার মাঝেই আপনার সবচেয়ে সত্য প্রার্থনাগুলো বেরিয়ে আসে। নির্জনতার মাঝেই আপনার আসল চিন্তাগুলো ভেসে ওঠে। যখন কেউ তাকিয়ে থাকে না, সেই নির্জনতায় অবশেষে আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পান। আর তার চেয়েও বড় কথা, আপনি তার কথা শুনতে শুরু করেন। আপনি যখন ক্রমাগত মানুষের দ্বারা বেষ্টিত থাকেন, আপনি তাদের শক্তি, তাদের মতামত, তাদের সন্দেহ আর ভয়গুলোকে শুষে নিতে থাকেন। কিন্তু যখন আল্লাহ আপনাকে সরিয়ে নেন, তখন তিনি আপনাকে কোনো বাধা ছাড়া, কোনো চাপ ছাড়া, কোনো শব্দ ছাড়া তার সাথে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ দেন। মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়াকে নিজের মূল্যের হানি বলে ভুল করবেন না। মাঝে মাঝে যে মানুষগুলো চলে গেছে তারা আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে থাকার যোগ্যই ছিল না। মাঝে মাঝে যে গ্রুপটিকে আপনি ভালোবাসতেন আসলে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার বদলে পেছনে টেনে ধরছিল। আর মাঝে মাঝে আপনি মানুষের কাছ থেকে যে ভালোবাসা খুঁজছিলেন তা আল্লাহর সরাসরি দেওয়া ভালোবাসাকে আটকে দিচ্ছিল। তাই পরের বার যখন আপনি এমন একটি শান্ত সময়ের মুখোমুখি হবেন যেখানে ফোনের রিং বাজবে না, নিমন্ত্রণ আসবে না এবং যে ঘরগুলোতে আপনি অবাধে যাতায়াত করতেন সেগুলো এখন বন্ধ, তখন আতঙ্কিত হবেন না। মানুষের ফিরে আসার জন্য প্রার্থনা করবেন না। আল্লাহ যা সরিয়ে দিচ্ছেন তার পেছনে ছুটবেন না। এর বদলে চোখ বন্ধ করুন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিন এবং বলুন, হয়তো এই নীরবতা আমাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, বরং আমাকে সুস্থ করার জন্য এসেছে। হয়তো এটি প্রত্যাখ্যান নয়, বরং এটি সুরক্ষা। কারণ আল্লাহ যখন আপনাকে লুকিয়ে রাখেন তা কখনোই উদ্দেশ্যহীন হয় না। তিনি মূল্যবান জিনিসগুলো লুকিয়ে রাখেন, যেমন মুক্ত সমুদ্রের গভীরে, হীরে মাটির গভীরে, বীজ মাটির তলায়। আর এই ধনগুলোর মতোই আপনার জেগে ওঠার সময় আসবে। তবে তা আসবে তখন যখন আপনি প্রস্তুত হবেন, যখন আপনার শেকড় শক্ত হবে, আপনার ঈমান গভীর হবে এবং আল্লাহর সাথে আপনার সংযোগ দৃঢ় হবে।